মায়ের দিকে তাকাও একটু। তাল মেঘা বললে? তোমার নাম কি? এত কথা কিছু আমি এমনি জিজ্ঞেস করছি, বলো না। আমার নাম হলো কি? হ্যাঁ, যোগমায়া। যোগমায়া। তুমি এখানে কত বছর আছো? অনেকদিন। অনেকদিন মানে? আমি এমনি জিজ্ঞেস করছি, বলো না। কত বছর বলো? ৭১ সালে। ৭১ সাল থেকে আছো বিবাহ সূত্রে? বর স্বামী কি করতেন? দাদু কি করতেন? ওই হকারি করতো। হ্যাঁ, হকারি করতো। হকারি করতেন। ছেলে মেয়ে কটি? ছেলে মেয়ে কটি? ওই 2 ছেলে। ছেলে মেয়ে কটি? 2টো। কি করে ছেলেরা? ওই হকারি করে। ছেলের বউ আছে? আছে। আছে দুজনেরই? বাচ্চা কাচ্চা? নাতি নাতনি? আছে। লক্ষ্মীর ভান্ডার পাও? আমি পাই না। পাওনি? বিধবা ভাতা পাও? মমতা ব্যানার্জি মানুষ কেমন? এখানে কতবার এসছেন? না, বলুন যাবো। মমতা ব্যানার্জি কতবার এসছেন? বুঝতে পারছি। মমতা ব্যানার্জি কতবার এসছেন? এখানে আসেনি। একবারও আসেনি? এখানে আসেনি? অভিষেক ব্যানার্জি? তাও চিনি না। চেনই না? জানি না। বুদ্ধ ভট্টাচার্য? বুদ্ধ ভট্টাচার্য না, ও আসেনি। এখনো আসেনি? জ্যোতিবাবু? ফোনে ফ্যান চলছে। লাস্ট কাকে দেখেছো তুমি, মনে পড়ছে? না না, আমরা কাউকে দেখিনি। কোন রাজনৈতিক নেতাকে? না। নরেন্দ্র মোদী? না, অধীর চৌধুরী? ও তো বহরম। সে তো জানি। এমনি আসা যাওয়া করে কি এখানে? হ্যাঁ, ও আসে। তুমি বলো। হ্যাঁ, আসে। ও আসে মাঝে। আর কে আসে ও ছাড়া? এরা শোনো, এরা কেউ আসে না। এরা কে কে চেনে না। কে আসে আর? শুনি একটু, কে আসে? না, আর কেউ আসে না। মন খারাপ করে না? এত বছর এখানে কিছুই হলো না, ইন্দিরা গান্ধী যাওয়ার পরে? মন খারাপ করে কি করবো আমরা? ইন্দিরা গান্ধী যাওয়ার পরে তো কিছুই হয়নি। লোকজন তাই চলে যাচ্ছে এখান থেকে, ছেলে মেয়েরা। পড়াশুনো গরম লাগতেছে বাবা। পড়াশুনো পড়াশুনো চাকরি গরমে লাগছে আসলে। কয়টাই বানাচ্ছি, 4 দিন না। এদিকে বসে না, ওদিকে বসে। 4:30 বানাবে। এই যে এই জায়গায় এলে আমার গাড়ি টাইম দিল। আমার গাড়ি টাইম দিচ্ছে। গাড়ি করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, করতেছে। কাজল আর বাহাদুরপুর। না, মুড়ি মাছি করে সব তুলে নিক। ভালো করছে। আম কুড়াতে কুড়াতে আছি, দুধে পাইলাম তো। আমের ফলন কেমন? কোনটা দাও? একটাই আছে, দেবো। তোমাদের তো অনেক আছে, একটা দিয়ে দাও। ওনাদের সাথে কথা বললাম। আজকে মুর্শিদাবাদ এসেছিলাম, ফারাক্কার এখানেই। একটা আম নিলাম। নাম বলো, বলো, আরে বলো বলো বলো, কটা ছেলে কটা মেয়ে? বলো, বলে ফেলো। আমার থেকে আপনার আছে তোমাদের? বলো, কে আছে? কেউ আসে না। মাসির বাড়ি কোথায়? বলো না তুমি। মাসি বলো। মাসি বাড়িতে না জানলে পরে কি করে নামটা বলি? তুমি নিজের নামটা বলো না। এখানে আসো, বলো। তোমাকে টিভিতে দেখা যাবে, কোনো চিন্তা নেই। বলো। বেলি হালদার। বাড়ি এখানে কোথায় থাকো? কালমাগা। হ্যাঁ, কালমাগা গ্রাম। আমরা একই গ্রাম, এক জায়গাতেই বাড়ি। ঘেমে গেছে একদম, ঘাম পড়ছে। পৌরসভা থেকে কিছু দেয় সাহায্য? সব পেয়েছি, যেমন আমাদের বাড়ি দেখলে রেশন রেশন বাড়ি ঘর কিছু হচ্ছে না। টালির বাড়ি। প্রধানমন্ত্রী আবাসন যোজনা কিছু পৌঁছায় না? তোমরা সব খবরাখবর রাখো, একটু বলো, সত্যি করে বলো। ছেলে মেয়েরা কিছু বলে? পার্টির লোকজন? না না, এমনি ধরো যে বিভিন্ন ভোট আসে, ভোটের সময় তো আসবি বাড়িতে। হ্যাঁ, তখন এসে বলে আমরা এই দেবো সেই দেবো। আমাদের এই দেবো সেই দেবো, ভোটটা আমাদেরকে দাও। তারপরে কি করে?
তারপরে তো আর ভোটটা পেয়ে গেলে বাস হয়ে গেল। এখনো কি সব পঞ্চায়েত আছে না মিউনিসিপ্যালিটি হয়েছে? আমাদের পঞ্চায়েত। গ্যাস কানেকশন এখনো কাঠের চুলায় রান্না করো? না, আর এখন কাঠের চুলে খাওয়া নেই। শুধু কাঠে আমরা মুড়ি ভাজি। গ্যাস কতদিন চলে? গ্যাস ফ্যামিলি হিসেবে খরচা হিসেবে 2 মাস যায়, 1.5 মাস যায়। গ্যাস হলো না নিজের মধ্যে কথা, যদি বেশি রান্না হয় লোকজন আসলে কম হয়, আর যদি কম রান্না হয় তাহলে বেশি দিন যাবে। একটা গ্যাস আমাদের 1.5 মাসের থেকে যায় না। কেন্দ্রীয় কমিটির কেউ আসে কংগ্রেসে? না, শুধু অধীর চৌধুরী আসে, মাঝে মাঝে আসে। ওই মাঝে মাঝে কোনো অসুবিধা বাড়িতে তো আসে না, বাড়িতে আসে না। আর গনি খান চৌধুরীর পরিবারের কেউ, গনি খান চৌধুরীর পরিবারের কেউ কেউ আসে? হ্যাঁ ঠিক আছে, সে বুঝে গেছি, সেটাই জিজ্ঞেস করছি। মানে গভর্নমেন্টের কোনো পড়ে না তোমাদের কাছে? সাহায্য কিছুই পাও না? বাচ্চাদের লেখাপড়া, কি বলে স্বাস্থ্যসাথী কার্ড ফার্ড? অসুখ হলে কাকে দেখাও? অসুখ হলে ডাক্তার? এমনি সেরকম অসুখ হয় না তো, বড় অসুখ হলে যদি দেখো ধরো চোখ অপারেশন হলো, একটা কিছু কষ্ট হলো, তখন কি করো? জেলা স্বাস্থ্য কেন্দ্র? কোথায়? বহরমপুর যাও? কি করো ওখানে গিয়ে? টাকা পয়সা খরচা করো? আমাদের যে লোক আছে আমাদের নিয়ে যাবে সাথে করে। আমাদের দিদা যে টাকা হয় সে টাকা টাকা হসপিটালে দেয়। হসপিটালে যদি বড় বড় ডাক্তারের কাছে যাও, ওইখানে যাই, তার সাহায্য সেটা করি। আর কি করবে? আমাদের সেরকম লোক, তুমি যেরকম সবটা প্রতিবাদ করতে চাও, সেরকম প্রতিবাদের লোকটা আমাদের নাই। জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করা এখন খেলায় বলবি ওই ভোটের টাইমে আসবে বাড়িতে। ভোটটা না দিয়ে এটা করবো, ভোটটা দেওয়া হলে জিতাইয়া তখন আমরা সে পামটা চালাবো। এই যে চাকরি 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 কি? চাকরি তো দিচ্ছেই না। চাকরি কি করছে? আমার একটা ছেলে মেবাস করে বসে আছে। স্কুল সার্ভিস কমিশন, স্কুলে চাকরি? কই আমার ছেলে চাকরি পায়নি। On duty RK Vista Station Officer আসবেন। On duty RK Vista Station Officer আসবেন। বিয়ে হয়নি, চাকরি চাকরি করে বসে আছে। এখন টিভি সিরিয়ালে এখন বিকার আর বসে আছে। কি করবো? আর কে কে আবার এখন পছন্দ পায় না হয়ে এখন ভোট দেওয়া, ভোট দেই। তোমাদের কথা বলছো, কথা বলছি, মনের ব্যথা তো কেউ জানতে পারছে না। মনের ব্যথা মনেই আছে। মানুষের কোনো ছেলের ঘরেই ছেলে, চাকরির ঘরেই চাকরি। যারা গরিব তারা গরিব হয়েই থাকে জীবন করে। ওই জন্য আর কি বলবো, ভাত রান্না করে ভাত খাই, মোটা খাই, মোটা করি। এই মানে রেশনের চাল পাও? তাই তো পাই, ওটা তো দিবে। ওগুলো তো 10 টাকা 10 টাকা করে দিচ্ছে, সবাইকে দিচ্ছে। ওটা কাকে দিচ্ছে না? আর 10 টাকা দাও কি ঈদের সময় চিনি, ওগুলো আমাদের ছোলা? না, আগে দিত। ওগুলো পয়সাটা কিনতে হয়। যারা অন্তর্জাত, যাদের অন্তর্জাত, তারা অন্তর্জাত কার্ড যাদের আছে। তোমাদের কিসে? আমাদের এমনি 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 মানে এমনি 5 কেজি করে পাই। আর যারা অন্তর্জাত তারা দেওয়া, যারা অন্তর্জাত না বিপিএল কার্ড? বিপিএল তো বিপিএল হলে কি আমাদের যার না দেয়, যারা যারা বড় লোক তাদের অন্ত দেয়। আমাদের তো বিপিএল, আমরা সে তো আমি সেটাই আমাদের বিপিএলই। এটা আমাদের তো অন্ত নেয়। অন্ত দেয় যারা পায়, যারা তারা আরো জীবনে অভাব হয় না, তারা তাদেরকেই অন্ত। জেনেই বললাম। আমাদের গ্রামের 7-8টা আছে, সবই দৌলতপুর প্ল্যাটফর্ম থেকে খালি গাড়ি ছাড়ছে। যারা গরিব তাদেরকে দেয় না। আমাদের দৌলতপুর প্ল্যাটফর্ম থেকে খালি 5 গাড়ি কেজি 10 কেজি চাল পাই। এটা আটাও না কিচ্ছু, আমাদের বড় কাঠ, জনের কাঠ। কি বলবো, না মজা পাই না ওরা। আমার মজা পাইনি। তোমার পছন্দের কোনো মানুষ আছে এখানে যে থাকলে তোমার উন্নতি হবে মনে হয়? বলো না, তবুও কোনো একজন মানুষ যে থাকলে তোমার একটু একটু সাহায্য হবে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ বলেও তো কিছু আছে, সারা জীবন এইভাবে চলা যায় না, মনে হয় না? বলো না একটু মন খুলে। তুমি যেরকম নিজের ভাব বলছো, এরকম নিজের লোকের অনেক বলা যায় মা, এরকম লোক কোথায় পাবো আমরা? তোমার আমাদের কপাল গুলো এখন পাইলাম, লোকের সবসময় পাবো, সবসময় পাবো না। কাকে বলবো? আবার আসবো। আমার তো খালি একটা আশায় আমার ছেলে যদি চাকরি দিতে হতো। ছেলের বয়স কত? ছেলের 34 হয়ে গেছে। কি নাম? দিবাকর হালদার। দিবাকর হালদার। হ্যাঁ, আমার ছেলে ডাব্লিউবির পরীক্ষা দিয়েছে 3 বার। এবার বাস করে বসে আছে 7-8 বছর হয়ে গেল। তোমার নাম? আমার নাম নারায়ণী হালদার। দেখতে পাচ্ছ নিজেকে এটা? হ্যাঁ, হ্যাঁ
বলো তো আরেকবার বলো, ছেলের নাম বলো। দিবাকর হালদার। এমএ পাস করেছে। হ্যাঁ, এমএ পাস। আর তোমার নাম? আমার নাম নারায়ণী হালদার। আমাদের কালনগা বাড়ি। কোন জায়গার বাড়ি বলো? কালনগা বাড়ি। হ্যাঁ, কালবিঘা। কালবিঘা। হ্যাঁ। কালবিঘা এখান থেকে কত দূর? একটুখানি 10-15 মিনিট। হাঁটা ডিস্টেন্স? হ্যাঁ, 2 মিনিট লাগে। দিনের বেলা টোটো থাকে, এখন টোটো নাই তো। এটাই আমার মনে রাখা। আমার খালি মনে রাখা, আমি কিছুই চাই না। আমি কন্ট্রোলও চাই না, আমি টাকাও চাই না, আমি ভাতাও চাই না, আমি যেটা চাকরি হয় বাস পাই না। ব্যাগ নামা নিচ্ছে নামা কিছুই চাই না। কিন্তু ভগবান তো দিচ্ছে না, ভগবান দিচ্ছে না। ফ্যান তো কখন থেকে গরমে মিলে মা, এটাই আশা। এবার জিজ্ঞেস করো, এটা আমার বৌমা, জিজ্ঞেস করো। আমাদের বাড়ি ঘর নাই, আমাদের টালির বাড়ি। আরে ওখানে 4 তলা চিন্তা করিস না, আর মার্বেল দিয়ে দিচ্ছে তাদের দিচ্ছে, মার্বেলে খাসা করে পাবে না। এই তো দেখিয়ে দিলাম সত্যি। আমাদের দিকে তোমার ঠিকানা আমাদের দাও। এটা আমরা বলতে পারবো ফোনে। হ্যাঁ, তোর ফোন নাম্বার দাও আমাদের। এই তো আমি তোমাকে যোগাযোগের নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ। আমি এই তো বলে দিলাম, এই পিএম মোদি অফিসিয়ালে বলে দিলাম, তো যাবে। আর এনাদের যা দাবি দেওয়া সবই দেখিয়ে দিলাম। আর দেখা যাক বাকিটা। আর রাহুল গান্ধী অফিসিয়াল, অধীর চৌধুরী অফिशियल যাবে। देखो একটা দিয়ে কোনো কাজ কেন, এটা আমাদের কথা সরকারের हाँ वो सब उनको सब पता है। সরকারের ঢুকে জানাও না। हाँ हाँ আমার মনে গরিব কেউ নাই, জিজ্ঞেস করবো। हाँ वो हमको पता हो गया, इसलिए हमने अब तुमको पूछा। হিন্দু কথা বাংলা সব